একটা বটগাছ গাইবান্ধার এক পুরনো শ্মশান ঘাটে এখনো বহু বছর ধরে দাঁড়িয়ে আছে। দিনের আলোয় নীরব মনে হলেও রাত নামলেই বদলে যায় সবকিছু। বলা হয় এই গাছের ডাল কেউ কেটে নিতে পারে না, কেউ কাটার চেষ্টা করলে নাকি শরীরে জ্বর আসে, আর কেউ হারিয়ে যায় চিরতরে। আসসালামু আলাইকুম, আমি আবির। আজকে আমি যাচ্ছি গাইবান্ধা জেলার এমন একটি জায়গায়, যে জায়গায় 3টি থানার শেষ সীমান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল ভুতুড়ে বটগাছ। আজকে এই গাছের ভুতুড়ে গল্প শোনাবো আপনাদের, যা ওই এলাকার মানুষের মুখ থেকে শোনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইবান্ধা জেলার একটি পুরনো শ্মশান ঘাট। এখানে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ রয়েছে, যার বয়স আনুমানিক 100 বছরের কাছাকাছি। আর এই গাছের আশেপাশে কিছু হিন্দু লোকের ধর্মেরা পূজা করে। আর এখন এই জায়গা প্রায় পরিত্যক্ত। দিনে কিছু লোক আসে, রাতে কেউ আসার এখানে সাহসও পায় না। এলাকাবাসীর কিছু মানুষের মুখ থেকে শোনা, রাতের বেলা নাকি এই গাছের নিচ থেকে শোনা যায় কান্নার শব্দ। কেউ কেউ বলে আবার দেখেছেন সাদা কাপড় পরা এক মহিলা, যিনি গাছের চারপাশে ঘোরাফেরা করেন। আরো বলেছেন হঠাৎ এই গাছের ডালে আগুন জ্বলে উঠে আবার নিভে যায়। কেউ কেউ বলেছেন মাঝরাতে চুল বাঁধার শব্দ শোনা যায়। জানি না এই কথাগুলো কতটুকু সত্য, কিন্তু আমি ওই এলাকার মানুষের মুখ থেকে শুনেছি এই কথাগুলো। ইতিহাস অনুযায়ী এই শ্মশান ঘাটে শত শত সৎকার রয়েছে। এমন স্থানে কিছু অলৌকিক ঘটনার ব্যাখ্যা দেয় অনেকে, হয়তো অতীতের স্মৃতি, নয়তো মানসিক ভার। আচ্ছা, ভূতের অস্তিত্ব কি আপনি বিশ্বাস করেন? এই গাছ আর এই শ্মশান ঘাট কি সত্যি অভিশপ্ত, নাকি আমরা ভয়েই বানিয়ে দেই? আর কমেন্টে কিন্তু জানাবেন আপনার মন্তব্য। ওই এলাকার আরো কিছু মানুষের মুখ থেকে শুনতে পাই এই জায়গাটিতে নাকি আরো একটি গাছ ছিল, আর এই গাছ দুইটির নাকি আবার বিবাহ দেওয়া হয়েছিল। পরবর্তীতে একটি গাছ মারা যাওয়ার পর এই গাছটি নাকি থেকে যায়। আরো বলেছেন একটি লোক নাকি গাত্রামো করে এই গাছের একটি ডাল কেটে ফেলে। পরবর্তীতে তাকে নাকি স্বপ্ন দেখায় এবং স্বপ্নে তাকে অনেক ভয়ভীতি দেখায়। তারপর কিছুদিন পর নাকি ওই লোকটি মারা যায়। আর তারপর থেকেই এই গাছের একটি ডাল কাটার সাহস পায় না নাকি এই এলাকাবাসী, যেহেতু এই গাছের ডালপালা পাতা কিছু কাটা হয় না। আর তারপর থেকেই দেখে মনে হয় এই গাছটি একটি ভুতুড়ে গাছ, যা এই গাছটি দেখলেই মনে হয়। আর গাইস, এই গাছের ঘটনা কতটুকু সত্য তা আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।